ওই পারেতে বন্ধুর বাড়ি, মাঝখানেতে নদী, শিরনি দিমু সারা গায়ে, ফিরায় আসো যদি। তোর গাঙেতে ভীষণ পানি, যদি একবার নামি গো, ডুইবা গেলে কে বাঁচাবে, কে হবে তোর স্বামী গো। আখ্যাতে ছাগলবন্দি গানটা আমাকে আপনি ভাইয়া একটু আগে যেটা বললেন যে ক্লোজ আপ অনের চ্যাম্পিয়ন হওয়ার পরে এই খোলসটাকে ছেড়ে শুধু লায়লা হিসেবে আমাকে অলিতে গলিতে মাঠে ঘাটে সব জায়গায় আখ্যাতে ছাগলবন্দি আমাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। অনেক পুরনো দিনের একটা গান, এটা আমি আমার মৌলিক গানের সমান। এরপরে নয়াবাড়ি গেয়েছি, তারপরে আমার মৌলিক গান অন্তরিতে দাগ লাগাইয়া, মন পাখি গেয়েছি। আলহামদুলিল্লাহ দর্শক ভালোবাসে। সত্যি কথা বলতে আমাদের কাজ অপ্রচলিত লোকগানগুলোকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়া। আমরা জানি না কতটুকু আমরা যারা লোকগান গাই আমরা কতটুকু করতে পারছি, তবে ছোট ছোট ভাই বোনেরা নতুন করে লোকগানে আসছে, এটা সত্যি অনেক ভালো লাগছে। এভাবেই লোকজ গানের ধারা অব্যাহত থাকবে। 4টা সিনেমায় আমি প্লেব্যাক করেছি, তবে হ্যাঁ, যেহেতু আমি লোকগান গাই, আমার ভয়েস ওরকম মেলোডিয়াস ভয়েস না, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই এবং আমার কখনো আলহামদুলিল্লাহ কোনো টানাপোড়েনও করতে হয়নি। বরঞ্চ সব জায়গায় আমি একটা প্রশংসা পাই যে তোমার গায়কী একদম আলাদা, তোমার ভয়েস টোন একদম আলাদা। এটা শুনতে আমার খুব ভালো লাগে। এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমার কোনো ধরনের কোনো ঝামেলা হয় না। জানি না প্রশ্ন উত্তরটা দেওয়া কেমন হবে ভাইয়া। তারপরে বলি, আমি একটু না অনেক আগে থেকে আমি খুব রিজার্ভ টাইপের মানুষ। মানে হ্যাঁ, প্রচার বিমুখ বলতে আমি খুব শাই ফিল করি। ছোটবেলা থেকে ক্যামেরার সামনে আসবো, কথা বলবো, বা আমি জানি না এটা ভালো গুণ না খারাপ গুণ, আমি বলতে পারবো না। অনেকে বলে আমার সঙ্গীত জগতে আসা ঠিক হয় নাই, কারণ এটা বলার নিশ্চয়ই কারণ রয়েছে। কারণ আমি খুব চুপচাপ থাকি, কম কথা বলি। এটার জন্য হয়তো কানেক্টেড হতে একটু আমার সময় লাগে। তাছাড়া আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাচ্ছি। সবথেকে বড় কথা, সব জায়গায় গেলে এক নামে লায়লাপু হিসেবে আমাকে জানে। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে ভাইয়া? আপনি এত সুন্দর করে কথা বলছেন, নিশ্চয়ই এটা আপনার কাজ ভাইয়া। এই কাজটা যদি আপনাকে আটকে দেওয়া হয়, আপনার কেমন লাগবে বলেন? এটা গান তো সংস্কৃতি চর্চা, এটা তো যুগের পর যুগ মানে বাংলাদেশকে লোকগানের জন্য তো আলাদা মাত্রাতেই বাংলাদেশকে চেনে, পুরা বহির্বিশ্বে চেনে। তো এই জায়গাটা অব্যাহত থাকুক, এটা চলতে থাকুক। আর আমরা তো স্টেজ প্রোগ্রাম করছি, যেহেতু সামনে আমাদের নির্বাচনের একটা বড় অংশ বাকি রয়েছে। আমার মনে হয় নির্বাচনের পরে আমরা আরও বেশি কাজ করতে পারবো বলে আশাবাদী। আর এখন তো শীতের মৌসুম, আমরা কিন্তু ঘুমিয়ে স্টেজ প্রোগ্রাম করে যাচ্ছি। দেশের বাইরে যখন ছিলাম আমি 2টা অ্যাওয়ার্ড পেয়েছি অলরেডি, ঢালিউড অ্যাওয়ার্ড। আলহামদুলিল্লাহ হ্যাঁ, এবার 3 নম্বর অ্যাওয়ার্ড পেলাম, এবং সেটাও বাংলাদেশে। যে গানটার জন্য পেয়েছি, গানের শিরোনাম রঙের রসিয়া, গানটি লিখেছেন এবং শুরু করেছেন মনসুর সানি ভাই। দারুণ একটা কাজ। আমার পুরো টিমকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই।